এমন কি আছে যেখানে প্রবেশ করলে মানুষ, জাহাজ, বিমান আর সবকিছু নিখোঁজ হয়ে যায়? এর পেছনে কি ভিনগ্রহীদের হাত আছে, না খারাপ আবহাওয়া, না মানবিক ত্রুটি? বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অঞ্চলটির নাম শুনলে আমাদের মাথায় আসে যেখানে বহু জাহাজ, বহু বিমান ও বহু মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন। শুধু তাই নয়, নিখোঁজ হয়ে যাওয়ার পর এই জাহাজ, এই বিমান এবং এই মানুষগুলোর কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না বারমুডা ট্রায়াঙ্গেলে। এমন কি আছে যেখানে প্রবেশ করলে মানুষ, জাহাজ, বিমান আর সবকিছু নিখোঁজ হয়ে যায়? এর পেছনে কি ভিনগ্রহীদের হাত আছে, না খারাপ আবহাওয়া, না মানবিক ত্রুটি? উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় ২৬ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। নামের সাথে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থাকার কারণে এলাকার ব্যাপ্তি ৩ দিকে ৩টি স্থলভাগ দ্বারা চিহ্নিত। বারমুডা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এবং ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পুয়ের্টো এ ৩টি স্থানকে যুক্ত করলে যেই ত্রিভুজ পাওয়া যায় তার নামই বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেলকে শয়তানের ত্রিভুজও বলা হয়ে থাকে। পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে খবর অনুযায়ী এই এলাকায় অসংখ্য জাহাজ ও উড়োজাহাজ আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রহস্যময় এই বিষয়টি প্রথম সংবাদ শিরোনামে আসে ১৯৫০ সালে ফ্লোরিডা ভিত্তিক দৈনিক পত্রিকায়। প্রথম বারমুডা নামটি ব্যবহার করে এই পত্রিকাটি। বারমুডা ট্রায়াঙ্গেলকে প্রথম আলোচনায় আনেন এডওয়ার্ড ভ্যান উইকেল জন্স নামক এক প্রতিবেদক। তার প্রতিবেদনে কয়েকটি উড়োজাহাজের ও হেলিকপ্টারের নিখোঁজ হওয়ার ঘটনা তুলে ধরা হয়। তবে বারমুডাকে আরও বেশি আলোচনায় আনেন মার্কিন সাংবাদিক ভিন্স এবং ক্যারিস। প্রথমে তিনি এই বিষয়টি প্রতিবেদন তৈরি করেন, তারপর ইনভিজিবল হ্যারি জোন্স নামে একটি পূর্ণাঙ্গ বই লিখে ফেলেন। এরপর থেকে বারমুডা রহস্য মানুষের কল্পনার জগৎ দখল করে বসে। ১৯১৮ সালের ৪ মার্চ ইউএসএস সাইক্লপস জাহাজটি নিখোঁজ হয়। ঘটনাটি তুলে ধরেন উইকেল জন্স প্রতিবেদনে। নিখোঁজ হওয়ার পর জাহাজে থাকা ৩ শতাধিক নাবিক সহ জাহাজের কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। অসংখ্য জাহাজ, উড়োজাহাজ নিখোঁজ হয়েছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে। নিখোঁজ হওয়ার পেছনে বিজ্ঞানীরা অনেক বৈজ্ঞানিক যুক্তি দেখালেও এই বারমুডা ট্রায়াঙ্গেল এখনও রহস্য ঘেরা একটি জায়গা।